ট্রেন দিয়ে দিয়েছে 4 নম্বরে তারকেশ্বর লোকাল। আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে সিঙ্গুর। আপনাদের আজকে সিঙ্গুর নিয়ে গিয়ে দেখাবো, চলুন। 4 নম্বর লোকালে লোকাল আর আরামবাগ লোকাল ধরে আপনাদের সিঙ্গুরে যেতে হবে। এখনো 9টা বাজে, এখনো থাকতে দেরি আছে ট্রেন। চলুন আজকের আপনাদের সিঙ্গুর দর্শন করা। তারকেশ্বর লোকাল ছেড়েছে, মধ্যিখানে দাঁড়িয়ে গিয়েছিল, এখন যাচ্ছি আমি সিঙ্গুরের উদ্দেশ্যে। এই হলো হাওড়া থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন। আজ আমার গন্তব্যস্থল সিঙ্গুর, আপনাদের সিঙ্গুর নিয়ে গিয়ে দেখাবো, চলুন। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন 9টা 12, 9টা 5 ট্রেন 9টা 6 ছেড়েছে, 9টা 12 মধ্যখানে আটকে গিয়েছিল। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি আজকে সিঙ্গুর
স্টেশনে নেমেছি, ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। এবারে আমি জগৎনগরে আজকে যাব, আপনাদের জগৎনগরে নিয়ে গিয়ে দেখাবো। হলো সিঙ্গুর স্টেশন। স্টেশন থেকে পেছন দিক দিয়ে আমি অটো ধরে যাব। জগৎনগর যেতে গেলে আপনাকে 3 নম্বর প্ল্যাটফর্মের শেষ দিকে গিয়ে ওখান থেকে অটো ধরতে হবে। দেখুন আপনাদের নিয়ে যাচ্ছি, এই যে লোকগুলো নামছে এই দিক থেকে নেবে আমাদের যেতে হবে। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে নেবে হচ্ছে আপনাকে যেতে হবে ডান দিকে। তারকেশ্বরের ট্রেন চলে যাচ্ছে দেখুন, আর আপনাদের যেতে হবে এই 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে জগৎনগর। ডান দিক দিয়ে বেরিয়ে ওখানে একটা গার্লস স্কুল আছে, তার অপোজিটে হচ্ছে অটো পেয়ে যাবেন। 18 টাকা ভাড়া নেবে জগৎনগর আনন্দময়ী কালীবাড়ি যেতে। সিঙ্গুর স্টেশন শেষে উঠবেন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই দিক দিয়ে গিয়ে অটো সোজা চলে যাবেন। এইখান থেকে গিয়ে অটো বলবেন জগৎনগরে যাব আনন্দময়ী কালীবাড়ি। আপনারা এই যে সোজা রাস্তাটা দেখছেন, রাস্তাটা দেখছেন, এইখান থেকে উঠে অটো করে জগৎনগরে যাবেন। এই হলো সিঙ্গুর গোপাল মোহনী মল্লিক গার্লস স্কুল, তার অপোজিট থেকেই অটো করে উঠে আপনারা এইখান দিয়ে জগৎনগর আনন্দময়ী কালীবাড়ি যাবেন। একটা দুর্গা দালান আছে, ঠিক এই জায়গাটায় নেবে আপনাকে এই দিক দিয়ে যেতে হবে মা আনন্দময়ী মন্দির। চলুন নিয়ে যাচ্ছি। মির্জাপুর মানে হাওড়া কড লাইনে মির্জাপুর বা চন্দনপুর লাইন থেকেও আসা যায় মির্জাপুর স্টেশন হয়ে। তা আমি সিঙ্গুর স্টেশন হয়ে এসেছি আনন্দময়ী মন্দিরে। এই হলো আনন্দময়ী মন্দির, দর্শন করাচ্ছি। জগৎনগরে অবস্থিত, কি সুন্দর মন্দির। তাই এই মন্দির প্রতিষ্ঠাতা হয়েছে, এর অনেক ইতিহাস আছে। আমি যতটুকু শুনেছি, তার বিয়ে দিয়েছিল এক কন্যার, কে জমিদারের কন্যার বিবাহ দেওয়ার পর তারপরে তার স্বামী মারা যায়। মারা যাওয়ার পর হচ্ছে সেও কিছুকাল পরে মারা যায়। তারপরে যখন তাকে দাহ করা হয়, দাহ করার পর সেই জ্বলন্ত চিতা জ্বলতে থাকে। তারপরে কোনো এক তান্ত্রিক স্বপ্নাদেশ পায় যে আমাকে তোরা চিনতে পারলি না, আমি সেই হচ্ছে আনন্দময়ী। তারপরে এইখানে মন্দির প্রতিষ্ঠাতা করে, এই মন্দির পুনর্নির্ণয় করা হয়েছে। তাই আজকের আপনাদের এই জগৎ জননী মন্দির দর্শন করাবো। চলুন। এখানে এখনো বলি প্রথার ব্যবস্থা রয়েছে, এই দেখুন। মন্দির আমি এখন এসছি, মন্দির বন্ধ। মন্দির বন্ধ। এটা নাট মন্দির। হচ্ছে স্বর্গত তরণী চরণ দাস, ননীবালা দাস, একাদশী বিমলা দাস, কালীপদ রজত। এ হলো একটা নাট মন্দির টাইপের।
মন্দিরটা আপনাদের চারপাশে ঘুরে দেখাচ্ছি। এখানে হরে কৃষ্ণ বলে এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে। তারপরে এইখানে ইউজ মি, তারপর এইটা হচ্ছে আপনার ধূপ মোমবাতি জ্বালাবার জায়গা। আর মন্দিরটাকে লক্ষ্য করুন কত সুন্দর। এটা আনন্দময়ী কালীমাতা ঠাকুরিনী মন্দির খুলেছে। আমি এসছি আজ আপনাদের জগৎ আনন্দময়ী কালীমাতা মন্দিরে এনেছি। মন্দির স্থাপিত হচ্ছে 1160 বঙ্গাব্দ। গ্রাম ও পোস্ট জগন্নগর, জেলা হুগলি। নবনির্মিত মন্দির শুভ উদ্বোধন হচ্ছে 10ই ফেব্রুয়ারি 2006। এরা উদ্বোধন করেছে বেলুর রামকৃষ্ণ বিদ্যা মন্দির শ্রী প্রণবেশ চক্রবর্তী। এই আনন্দময়ী মা দর্শন করুন আপনারা। আমি এইখান দিয়ে দিচ্ছি, এইখান দিয়ে দেখুন আনন্দময়ী মানে কত মানে ছোট্ট একটা। এটা হচ্ছে পাথরের তো, কোষ্ঠী পাথরের তো মা, কোষ্ঠী পাথরের তৈরি। কত সুন্দর মন্দির দেখুন। ঘট বসানো আছে, পাশে আছে শিবজি মহাদেব। আবার ওদিকে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিগ্রহ আছে। তারপর নারায়ণ শিলা আছে, গোপাল আছে, তারপর শিবলিঙ্গ আছে, তারপর রাধাকৃষ্ণ আছে। আচ্ছা, এখানে কি কি অনুষ্ঠান হয়? কি কি অনুষ্ঠান হয়? অমাবস্যায় পূজা হয় তো? হ্যাঁ হ্যাঁ, বাৎসরিক বৈশাখ মাসে। হ্যাঁ, দীপান্বিতা কালী পুজো। মাঘ মাসে অন্নকূট হয়। আর এখানে জন্মাষ্টমী হয় না? জন্মাষ্টমী, হ্যাঁ এমনি হয়। আর এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে। এদের কি রথ বেরোয়? ও 3 বছর হলো নতুন এসছে। আর মন্দিরটা কত বছরের? 1300 কত আছে। মন্দিরটা নতুন রূপে নবনির্মিত হয়েছে। আপনারা দর্শন করুন এই মন্দির। কত সুন্দর মন্দির গড়ে উঠেছে। কটায় পুজো শুরু হবে? হ্যাঁ, 12টা বেজে যাবে। দেখুন কত সুন্দর মন্দির। এই হলো মা আনন্দময়ী, দর্শন করুন আপনারা। এর সঙ্গে মা আনন্দময়ীর সঙ্গে অনেক বিগ্রহে অনেক দেবতা বিরাজ করছে। রাধাকৃষ্ণ আছে, তারপর আছে আপনার শিবলিঙ্গ, তার ঘট আলাদা, তারপর মায়ের ঘট আলাদা, তারপর এখানে গোপাল আছে, তারও ঘট আলাদা। আর গত 3 বছর ধরে জগন্নাথ, বলরাম এখানে বিরাজ করছে। এই মন্দির বহুত পুরনো। আপনাদের এই কাহিনী বলেছি, এই মন্দিরের ইতিহাস। আনন্দময়ী এটা হচ্ছে দক্ষিণেশ্বরের আদলে তৈরি। কত সুন্দরভাবে মন্দিরটার চারদিক ঘুরে আপনাদের দেখাচ্ছি। দেখুন চারদিক ঘুরে দেখুন মন্দিরটা কত সুন্দর। এই মন্দিরে আসতে কোনো অসুবিধা নেই। মির্জাপুর
হয়েও আসতে পারেন। মির্জাপুর হয়ে আসতে গেলে আপনাকে আসতে হবে, মির্জাপুর হয়ে আসলে আপনি হাওড়া থেকে চন্দনপুর বা কড লাইনের, বর্ধমান কড লাইনে ধরে মির্জাপুরে নেবে। আপনারা অটো করে বলবেন জগৎনগর, কালীবাড়ি বললে নামিয়ে দেবে। আর সিঙ্গুর থেকে এলে তাহলে হাওড়া থেকে আপনাকে আসতে হবে, হাওড়া থেকে তারকেশ্বর লোকাল, আরামবাগগামী লোকাল বা গোঘাটগামী লোকাল এসে সিঙ্গুরে নামবেন। সিঙ্গুরে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে, ডান দিক দিয়ে বেরিয়ে মেন রোডে এসে বলবেন জগৎনগর যাব। সেই অটোতে উঠে জগৎনগর বললে কালীবাড়িতে নামিয়ে দেবে এবং আপনারা এখানে চলে আসবেন। কোনখানে? আচ্ছা, আমি এটা তুলে নিই, তারপরে ওড়িশাতে। তা এই আপনাদের দর্শন করালাম, এই মন্দিরের ইতিহাসও বললাম। তা আপনারা পুরো পরিবেশটা দেখুন, পরিবেশটা দেখে আমাকে কমেন্ট বক্সে লিখবেন। দেখুন এইখানে হাড়িকাঠ আছে। তারপর এই মন্দিরটা পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি। দেখুন কি সুন্দর মন্দির, মানে তুলনা হয় না। তার পাশে নাট মন্দির, তারপরে ধূপ মোমবাতি রেখেছি। পুরো দক্ষিণেশ্বরের আদলে এই মন্দির তৈরি। দেখুন মন্দিরের চারিপাশটা খুব মানে একদম ঢালাই করা করা আছে। আপনারা মন্দিরটাকে লক্ষ্য করুন, কত সুন্দর মন্দির। এখানে এখানে আম গাছ আছে, দেবদারু গাছ আছে, একটা পুকুর, ভক্তদের কাপড় ছাড়ার ঘর আছে। এখানে ভক্তদের কাপড় ছাড়ার ঘর আছে। এখন যা বলবে তাই উল্টো লাগবে। সে মানুষ 10টা কথা বললে 2টো কথা ভুল বেরিয়ে যেতে। মন্দিরের পাশে একটা ঘাট আছে, পুকুর আছে, এখানে এসে স্নান করেও পুজো দিতে পারেন। আচ্ছা পণ্ডিত মশাই, আপনার নাম আর আপনি ক বছর ধরে আছেন? এই মন্দিরটা কত বছরের? এবং আমি শুনেছি এই মন্দিরে বাইরে থেকে অনেকে পুজো দিতে আসে মনস্কামনার জন্য। এই মন্দির খুব খ্যাত। আর এই মন্দিরের সংক্ষিপ্ত আপনি ইতিহাস বলুন, এইটাই আপনার। আর আপনার নামটা বলবেন। আমার নাম সুখদেব চক্রবর্তী। আমি এই মায়ের সেবায়। মা আমাদের এখানে প্রতিষ্ঠান করছেন আজ থেকে 250 থেকে 300 বছর পূর্বে। হ্যাঁ, এর ইতিহাস হচ্ছে, মা আমার এখানে একটি 9 বৎসরের একটি মেয়ে মারা গিয়েছে। এইবার সেই মেয়েটিকে এখানে দাহ করতে আসে। এবার বিরাট ঝড় জল শুরু হয়ে যায়। তখন তাকে দাহ না করতে পেরে সেইখানে, এই ঠিক মা যেখানে আছে এইখানেতে তাকে রেখে তারা চলে গিয়েছে ঝড় জলের রাতে। বিরাট বন ছিল এখানে, সেই বনের মধ্যে এখানে এই শ্মশান এখানে রেখে চলে গিয়েছিল। এক সাধক এসে দেখে, আরে এইটুকু মেয়ে এ তো মারা গেছে, ঠিক আছে বলে সে সাধনা করতে আরম্ভ করল। এইখানেতেই বসে সাধনা করতে 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 তখন সকাল হয়ে যায়। তখন গ্রামের লোকরা আসে, এসে বলে কী ব্যাপার? তখন হচ্ছে, আরে সকাল হয়ে গেছে, আর তো বিসর্জন হবে না, তোরা এক কাজ কর, এই মেয়েটিকে সমাধি দে রে, সমাধি দে। বলছে সমাধি দেবো? বলছে হ্যাঁ, আমি বলছি তোরা সমাধি দে। এই সমাধির উপরে আমি যে ঘট পেতে পুজো করেছি এই ঘরটাই হবে মায়ের পুজো কর, তোরা শান্তি পাবে, তোরা আনন্দ পাবে। বলছে আন্দিকে তাহলে পোড়ানো হবে না? বলছে আন্দি ওরে, আজ থেকে তাহলে সেই মায়ের নাম হবে আনন্দময়ী। প্রথম সর্ব ঘটেই পুজো হতো প্রথমে। তারপরে বেশ কিছুদিন যাবার পর আমাদের এই গ্রামে কৈলাস দত্ত নামে
ভদ্রলোকের মা স্বপ্ন দেন, স্বপ্ন দিয়ে তারপরে বলে যে এরম ভাব কাশিতে এসে তোরা আমার মূর্তি নিয়ে আয় এবং আমার পূজারি আছে ওইখানে, হ্যাঁ, তাদেরকে এনে পুজো কর। কাশীর থেকে আমাদের পূর্বপুরুষ প্রথম পুরুষ এসেছিলেন কাশীর থেকেই দিগম্বর চক্রবর্তীর নাম। তবে সেই বংশ পরম্পরা আমরা মায়ের পূজা করে যাচ্ছি। মায়ের বিশেষ এখন পূজা হচ্ছে, আগে ছিল এখানে হোগলা পাতা এইসব দিয়ে মানে ঘট পুজো হয়েছে। তারপর মাকে আনার পরে কৈলাসকে মন্দির তৈরি করে দেয়। তারপর সেই মন্দির ভেঙে গিয়েছিল, দুবার মন্দির ভেঙে গিয়েছিল, সংস্কার হয়েছিল। কিন্তু এবারে মায়ের ভক্তবৃন্দ মায়ের আশীর্বাদে মাই বলিয়েছে দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির আকারে আমার দ্বিতীয় দক্ষিণেশ্বরের আকারে আমার মন্দির করে দেবে। তখনই আমার গ্রামের লোকই বা দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে এই দক্ষিণেশ্বরের আদরে মায়ের মন্দির প্রতিষ্ঠা করে দেয়। এবং সেটি হয়েছিল আপনার 27 মাঘ, হ্যাঁ, আজ 19 বছর হয়ে গেল, মানে পুনর্নির্মাণ হয়েছে। আর মন্দিরটা হচ্ছে 300-350 বছর। হ্যাঁ, এইবার সেই 27 মাঘ প্রতি বছর মাঘ মাসের 27 তারিখে বাৎসরিক অনুষ্ঠান হয়। হ্যাঁ, 28 তারিখে মায়ের অন্নকূট হয়। এখানে অন্নকূটে 120-150 বস্তার মতো চালের অন্ন তৈরি হয়। প্রচুর দেশ বিদেশ থেকেও লোক আসে এখানে, ওরা জানে সেই এতেই অন্নকূটে বেরাতে হয়। তারপরে আপনার মানে দেশ বিদেশ থেকে আসে, মানে খুব খ্যাত মা। হ্যাঁ, এখানে মনস্কামনা করলে পূর্ণ হবে। মনস্কামনা করলে মা মনস্কামনা পূর্ণ করে, বা যদি মাকে অন্তর থেকে ডাকা যায় মা মা বলে, হ্যাঁ, মা ঠিক সাড়া দেয়। ওই জন্য বলে না, মা মা বলে ডাকলে পরে মা জেগেছে কুলি করে, ও মায় আমি যে তোর অধম ছেলে পড়ে আছি তোর রাঙা চরণ তলে, দেখ মা একবার নয়ন মিলে পড়ে আছি তোর রাঙা চরণ তলে। তা ঠিক আমরা মাকে দেখে আজ আমাদের আয় উন্নতি হয়েছে এই মা আনন্দময়ীর আশীর্বাদে। তারপর এই বছর 5 হলো আমাদের আশ্রমে শিব দুর্গা মন্দির প্রতিষ্ঠা হয়েছে। বাবা ভোলেনাথ, মা দুর্গা ওখানে আছেন, রামকৃষ্ণ আছেন, ওখানে মন্দির আছে মায়ের পিছনেই। সেই মন্দিরের জন্য আবার 26 তারিখটা যোগ হয়েছে, 26শে মাঘ, 26, 27, 28 এখানে 3 দিন বিরাট অনুষ্ঠান হয়। দেশ বিদেশ থেকে যারা আসে। কোন মাসে? 26, 27, 28 বাংলা 26শে মাঘ, 27শে মাঘ, 28শে মাঘ। মাঘ মাসে 26, 27, 28। হ্যাঁ, আমাদের এই বাংলা মাস ধরে আমাদের এইখানে হয়, উৎসব হয়। এইবার তারপর আপনার জন্মাষ্টমীতে, এই সামনে জন্মাষ্টমীতেও বিরাটে হয়। আর একটা বিশেষে আছে মায়ের চৈত্র মাসে আমাদের দিনক্ষণ দেখে, একটা রবিবার দেখে বুধবারে অধিবাস হয়, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার গান হয়, রবিবারে ভোগ গান হয়। সেটা হয় চৈত্র মাসে। বৈশাখ মাসে শেষ মঙ্গলবার মায়ের বিশেষ পুজো, বা সেটা হয় কার্তিক মাসে কালী পূজা হয়, দীপান্বিতা অমাবস্যায় যেটা, হ্যাঁ, বা কৌশিকী অমাবস্যা। তো এই সামনে কৌশিকী অমাবস্যা, হ্যাঁ, 27 তারিখ না? হ্যাঁ, এই কৌশিকী অমাবস্যা এখানে মায়ের কাছে মায়ের সামনে হোম যজ্ঞ হবে। ওটা কখন হবে? ওটা রাত্রিতে, রাত্রির বেলা। অমাবস্যা রাত্রি হবে। অমাবস্যা যেহেতু রাত্রির বেলা। তাই আর আপনাদের এখানে তো অনেক দেবতা বিরাজ করছে এই মন্দিরে। জগন্নাথ জি, বলরাম জি, সুভদ্রা, তারপরে রাধা গোবিন্দা, তারপরে শিব, তারপরে এখানে মা যেহেতু বাবা তো থাকবেই, তারপরে মহাদেব আছে, বাবা আছে, গোপাল আছে। এবার এখানে সব আছে, চণ্ডী আছে। আচ্ছা, আপনারা ঘরটা কখন পরিবর্তন করেন? ঘট পরিবর্তন হয় আমাদের দীপান্বিতা অমাবস্যা না? বৈশাখ মাসে একবার হয়,
বৈশাখ মাসে যে শেষ মঙ্গল মায়ের বার হয় ওটাতে হয়, কার্তিক মাসে কালীর পুজো হয়, হ্যাঁ উৎসবের সময়তেও হয়। আচ্ছা, তখন ঘটে, তখন পঞ্চগব্য করতে হয়, পঞ্চগব্য পঞ্চামৃত এসব করে মায়ের ঘট প্রতিষ্ঠা করা হয়। আমার এখানে সবাই আছে, চণ্ডী আছে, দুর্গা আছে, কালী আছে, হ্যাঁ ষষ্ঠী আছে, শীতলা আছে, সবই আছে, মা অন্নপূর্ণা আছে, মা অন্নপূর্ণা আছে, সেই জন্যই তো অন্নকূট হচ্ছে। অন্নকূট হচ্ছে মা অন্নপূর্ণার আশীর্বাদে। হ্যাঁ, আর কে কালী, কে তারা, সবই তো একই, সবই দুর্গা দুর্গতি না আসনে ব্রহ্মময়ী বিপদ তারিণী মায়ের অংশ। যেমন ভগবান শ্রীকৃষ্ণের আমরা অংশ, সেই রকম সবাই মায়েরই অংশ। হ্যাঁ, পুরুষ আর প্রকৃতি এটা নিয়েই তো পৃথিবী, তাই না কি? জয় গুরু বলে আপনার যদি আরো কিছু জানা না অনেক বলেছেন, মানে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণ হরে হরে দুঃখ যাগ দূরে বলে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী, জয় মা আনন্দময়ী মাতা কি জয়, জয় আনন্দময়ী মাতা কি জয়, আনন্দময়ী মাতা কি জয়, আনন্দময়ী মাতা কি জয়, জয় মা, জয় মা, জয় দিলে জয় হবে গো, জয় দিলে জয় হবে, জয় মা। তা আমাকে পণ্ডিত মশাই এই মন্দির সম্বন্ধে আমি তো অত কিছু জানতাম না, অনেক কিছু বললেন, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ। তা মোটামুটি আপনারা ব্লগটা দেখলে ভালো লাগবে, কত সুন্দর জায়গায় মন্দির। এই ব্লগটা যদি ভালো মনে করেন আপনারা একটা লাইক করে দেবেন, আর আমি আশা করব আপনারা যারা সাবস্ক্রাইব করেছে তারা তো পেয়ে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি অল বোতামটা টিপে দেবেন। যখনই আমি কোনো মন্দির, মেলা, তারপরে মঠ এইসব নিয়ে করব আপনারা পেয়ে যাবেন। তাই আর বাড়ির বয়স্ক লোকেরা দেখবে, বসে শেয়ার করবেন, এইটাই আমার অনুরোধ। জয় মা আনন্দময়ী বলে আমি এবারে এখানে এক শিব দুর্গা মন্দির আছে, সেইটার উদ্দেশ্যে আমি যাচ্ছি এবারে। এটা হচ্ছে শিব দুর্গার মন্দির না, এই আনন্দময়ীর মন্দিরের অপোজিটেই হচ্ছে, পুকুরের অপোজিটেই শিব দুর্গা এবং রামকৃষ্ণ দেবের আর একখানা মন্দির ফুটিয়ে তুলেছে, মানে দেখার মতন। আপনারা বাইরে থেকে দেখুন চূড়াখানা কত সুন্দরভাবে কারুকার্য করে মন্দিরটাকে তৈরি করেছে, ত্রিশূল দিয়ে তার ওপরে পদ্ম ফুলের কাজ করে কি সুন্দর ধাপে ধাপে, তারপরে একটা হংস মধ্যিখানে দিয়ে কি সুন্দরভাবে তুলে ধরেছে। তারপরে এখানে আম গাছ, কত গাছগাছালি দিয়ে তুলে ধরেছে। আর আপনাদের সবচেয়ে আশ্চর্য হবেন, এখানে ভোগের মানে যখন কোনো বড় অনুষ্ঠান হয় ভোগের মানে প্রচুর লোক বোধহয় খায়, কেন প্রচুর প্রসাদ তৈরি হয়। কেন এই যে কড়াই, এ তো সেই মোগল সাম্রাজ্যের কড়াই, দেখুন কড়াইখানা মানে দেখার মতন, মানে এ কড়াই আজকাল মানে তৈরি করাও বহুত ব্যাপার। তাও আপনাদের এই কড়াইটা দেখাচ্ছি। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে এখানে যে অনুষ্ঠানগুলো হয়, যা যেরকম বলল, এখানে মাঘ মাসে 27, 28, 29 তারিখে বিরাট প্রোগ্রাম হয়, ওদের বাৎসরিক প্রোগ্রাম হয়। তারপরে এখানে এই গাছের তলায় অনেক হচ্ছে ত্রিশূল আছে, ত্রিশূল দিয়ে সব বাড়ির যত ঠাকুরগুলোকে এখানে বসিয়ে দিয়ে গেছে। তারপর আপনার চলুন মন্দিরটাকে দর্শন করাই। এই মন্দির সম্বন্ধে দু চার কথা বলবেন আপনি? হ্যাঁ, এই কড়াতে, যে কড়াটা আপনাকে দেখালাম, এখানেরই একজন বলছেন 14 বস্তা, মানে এক একটা বস্তায় প্রায় 50 কেজি, 26 এখন যেটা 26 কেজি, 26 × 14 গুণ করে দেখুন, সেই
হিসাবে চাল বসানো হয়। তারপরে এই শিব দুর্গা মন্দিরে ঢোকার মুখেই আপনারা নন্দী মহারাজ একদম মন্দিরকে গার্ড করে বসে রয়েছে। দেখুন কত সুন্দরভাবে মানে মন্দিরগুলোকে ফুটিয়ে তুলেছে। আর এটা হচ্ছে সমাধি ক্ষেত্র। শিবানন্দ গিরি মহারাজ যে মহারাজ ছিলেন ওনার সমাধি ক্ষেত্র। তার এখানে দেখুন এই মন্দিরে সমাধি ক্ষেত্র তুলে ধরেছে। তার ওপরে শিব, দুর্গা, পার্বতী আর সাদা শিবলিঙ্গ রয়েছে ছোট ছোট। কত সুন্দরভাবে মন্দিরটাকে তুলে ধরেছে। আপনারা এখানে মির্জাপুর হয়েও আসতে পারেন আর এবং সিঙ্গুর হয়েও আসতে পারেন। মির্জাপুর থেকে এলে আপনারা বর্ধমান কড লাইন এবং চন্দনপুর লাইন ধরবেন। আর তারকেশ্বর, গোঘাট আর হচ্ছে তারকেশ্বর, গোঘাট আর আরামবাগ লোকাল ধরে আপনারা এই মন্দিরে চলে আসবেন। তাহলে আপনারা এলে এখানে দুটো মন্দির একসঙ্গে দর্শন করতে পারবেন। এই দেখুন শিব ও পার্বতী, মানে তুলনা নেই। মানে শিব পার্বতী যে পাথরের এত সুন্দর মূর্তি কিভাবে মানে তুলে ধরেছে বলার মতন নয়। পণ্ডিত মশাই বসে আছেন এখানে, পূজা করছেন, পূজার সংগ্রহ জোগাড় করছেন। মানে আপনারা এই মন্দিরে আসবেন। এখানে এই আমাদের গ্রাম বাংলায় কত মন্দির আছে আমরা নিজেরাই জানি না। সেই জন্য আমি আপনাদের কাছে নিবেদন করব আপনারা এখানে এসে মনস্কামনা করবে। আনন্দময়ী মায়ের পাশেই শিব দুর্গার মন্দির। এইখানে দেখুন একখানা শিবলিঙ্গ আছে, মানে বলার মতন না। এখানে শ্রাবণ মাসে প্রচুর লোক জল ঢালে। জয় বাবা শিব। তারপরে এটা হচ্ছে শ্রী শ্রী শিব দুর্গা ও শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত হচ্ছে 1 বৈশাখ 1428 আর ইংরাজি 15/4/2021 এটা তো হয়েছে, মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে পরম পূজ্য শ্রীমদ্দণ্ডী স্বামী সুরেশ্বাশ্রম মহন্ত মহারাজ তারকেশ্বর মঠ থেকে এটা উদ্বোধন করেছে। সঙ্গে সুবীরানন্দ মহারাজ শ্রীরামকৃষ্ণ মঠ বেলুর হাওড়া থেকে এসে উদ্বোধন করে গেছে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন, আপনারা পাচ্ছেন কাকে, ঠাকুর রামকৃষ্ণ দেব, তারপরে হচ্ছে সারদামণি, তারপর স্বামী বিবেকানন্দ। মানে মন্দির কত সুন্দর মন্দির। এখানে বাদ্যযন্ত্র আছে, ইলেকট্রনিক্সে চলে। মানে আমি আমার মুখে ভাষা নেই কিভাবে যে বলবো এই মন্দিরগুলো কত সুন্দরভাবে গড়ে তুলেছে পণ্ডিত মশাই। এই মন্দিরটা আপনি সম্বন্ধে 2-4 কথা বলবেন? মন্দিরটা কত বছরের এবং এই মন্দির কিভাবে হয়েছে এই 2-4 কথা বলুন। দাঁড়ান, আপনার নাম পণ্ডিত মশাই? পুলক চক্রবর্তী। পুলক চক্রবর্তী। চক্রবর্তী, বলুন আপনি মন্দিরটা কত বছরের? আর এখানে বাইরে থেকেও লোক আসে আমি শুনেছি, বা আনন্দ প্রচুর লোক আসে। হ্যাঁ, প্রচুর লোক আসে আমাদের এই মন্দিরটা। এই 2 সাল কত বছরের মন্দির? মন্দিরটা এটা তো আমাদের এই তো 2 বছর মতো হচ্ছে এটা। হ্যাঁ, রামকৃষ্ণ আর আমাদের শিব দুর্গা। হ্যাঁ, শিব দুর্গা 2 বছর হচ্ছে। আর মায়ের মন্দির আজ 300-350 বছরের মা আনন্দময়ী। সকলে আসে, দেখাশোনা করে। আপনারা আসবেন। উপরন্ত বহু কিছু এর আছে, ইতিহাস আছে, উনি বলেছেন অনেক কিছু আছে। আমাদের এখানে উৎসবে যে হয় 27-এ, যেটা হয় আমাদের খুব সুন্দরভাবে আমাদের সব পরিচালনা করেন, খুব সুন্দরভাবে দর্শন করে। আপনারা আসবেন, দেখবেন, খুব সুন্দর লাগবে আপনাদের ঘরে। আসবেন, এই যে তৈরি হয়েছে মন্দিরটা, খালি দেখবেন কি সুন্দর। আমাদের এখানে রামকৃষ্ণ
হ্যাঁ সবই রয়েছে, শিবা দুর্গা, এখানে বাবা ভোলানাথ রয়েছে, খুব সুন্দরভাবে করা রয়েছে। আপনি আসবেন, দেখবেন কত ভালো লাগবে আপনার। হ্যাঁ, আরো লোকজন নিয়ে আসবেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, দেখবেন খুব ভালো লাগবে। আমি বলছি গোলক চক্রবর্তী, হ্যাঁ এখানে আমার এখানে বাড়ি। বাড়ি, এখানে স্থান, সবকিছু হ্যাঁ কাছাকাছি আছি, সবকিছু আমরাই দেখাশোন করি, সবকিছু মায়ের মন্দির, বাবার মন্দির, সকলেরই মন্দিরের আমরাই পুরোহিত। জয় ভোলেনাথ। তাহলে পণ্ডিত মশাই মানে এই মন্দির সম্বন্ধে অনেক কিছু বলল। মন্দিরটা নতুন তৈরি হয়েছে আজ, কিন্তু আনন্দময়ী মন্দির বহুত পুরনো। এটা আনন্দময়ী মন্দিরের সঙ্গেই আর এটা যুক্ত। তার সঙ্গে এখানে রয়েছে আপনার রামকৃষ্ণদেব, সারদামণি আর স্বামী বিবেকানন্দ। এত সুন্দরভাবে মন্দির তুলে ধরেছে, বলার মতন নয়। তাই আমি বলবো আপনারা যখন আনন্দময়ী দর্শন করতে আসবেন, আপনারা এই মন্দিরও দর্শন করবেন। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। জগন্নাথ তা আনন্দময়ী মা কালী মন্দিরের সঙ্গে এখানে যে শিব দুর্গা, শিব পার্বতী এবং রামকৃষ্ণদেব, সারদামণি এবং আপনার হচ্ছে স্বামী বিবেকানন্দকে নিয়ে যে মন্দিরটা তৈরি করেছে সেটাও আপনাদের দেখালাম। এইগুলো দেখার পর আপনারা আমাকে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা করবেন, এবং অল বোতামটা টিপে দিলে আমি যখনই কোনো মন্দির, তারপরে মঠ, মেলা সব দেখাবো আপনারা পেয়ে যাবেন। তাই যদি আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আমার কামনা করি। আপনাদের এখানে ব্রাহ্মণ মশাইরা, প্রত্যেকটা ব্রাহ্মণ মশাই আমাকে সুন্দরভাবে ইন্টারভিউ দিয়ে এখানে আমাকে বুঝিয়ে দিলেন। তা আমি এই মন্দিরটাও দেখালাম, শিব পার্বতী রামকৃষ্ণ সারদা দেবের মন্দির। তা আমি এখন মোটামুটি যা নেওয়ার নিয়ে নিয়েছি, এবারে আমি বাড়ি ফিরব, কেন ট্রেনের ব্যাপার আছে। তাই আমি এখন জয় আনন্দময়ী বলে আমি বাড়ির উদ্দেশ্যে এবারে রওনা দেবো। ব্লগটা একটু বড় হবে, আপনারা দেখবেন, ভালো লাগবে। গ্রাম বাংলায় কত মন্দির আছে সেগুলো আমি তুলে ধরবো আপনাদের। মা আনন্দময়ী পূজা চলছে, পণ্ডিত মশাই পূজা করছেন, দেখুন।